আসসালামু আলাইকুম গাইস। বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া নারীবাদী অধিকার আন্দোলনের জন্য কিছু নারী রাস্তায় এসে অধিকারের জন্য আন্দোলন করেছিল, তাদের কিছু দৃশ্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা ভিডিও দৃশ্যের মাঝে দেখলাম তারা স্লোগান দিচ্ছে, চেয়েছিলাম ঈর্ষা হয়ে গেলাম বেশ্যা। তারা চায় সমান অধিকার পেতে, নারীদের সমান অধিকার পেতে। তারা চায় বাংলাদেশের সহজ সরল মা বোনদেরকে ঘর থেকে বাহির করে এনে তাদের মতো জীবনযাপন করতে। চলুন আমরা তাদের আরো কিছু দৃশ্য দেখে নিই। তারা সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে, আই ছুটে আয়, আই ছুটে আয়। কিন্তু মেয়েদের যে শরীরের অঙ্গিভঙ্গি, তাতে দেখে তারা আই ছুটে আয়, আই ছুটে আয় বলে কি জানাচ্ছে? তারা কি দাবি জানাচ্ছে নাকি আহ্বান করতেছে? তাদের আরো কিছু দৃশ্য আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি। দেখুন পরবর্তী দৃশ্য। আবার এই ভিডিওর মাঝে দেখলাম তারা লিখিতভাবে স্লোগান দিচ্ছে, ধর্ম যার যার, যৌন নিপীড়ন হতে পারে না সবার, ধর্ষক ধরো। তো আগের ভিডিওতে আমরা দেখলাম তারা যেমন ভাবে শরীরের অঙ্গিভঙ্গি দেখাচ্ছে, যেমন ভাবে যৌন আকর্ষণ করার জন্য মানুষকে চেষ্টা করতেছে, তাতে করে বোঝা যাচ্ছে যে তারা নিজেই ধর্ষককে আহ্বান জানাচ্ছে। চলুন আমরা আরো একটু এগিয়ে যাই এবং আপনাদেরকে দেখাই নারী অধিকারের নামে কারা এসেছিল সেই প্রতিবাদে। আপনি যখন নারী বলবেন তার মানে এর মধ্যে যত ধরনের নারী আছে, ইন্টারসেক্স নারী, ট্রান্স নারী, হিজড়া নারী, যা আছে সব ইনক্লুডেড। তো নারীর এতগুলো ব্যাখ্যা ছিল আমরা কখনোই জানতাম না। নারী নাকি হয় ইন্টারসেক্স নারী, নারী নাকি হয় ট্রান্সজেন্ডার নারী, নারী নাকি হয় হিজড়া নারী। তো এইরকম আরো একজন নারীর আমরা উক্তি শুনে নেই। আমি এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার? এই ভিডিওর মাঝে আমরা দেখলাম সে বলতেছে, আমি যদি এখান থেকে হেঁটে যাই তাহলে আমার নিরাপত্তা কে দিবে? তো তার কাছে আমার একটা প্রশ্ন, সে যখন রাস্তায় হাঁটবে তার থেকে আমরা নিরাপদ কিনা? তো এতগুলো দৃশ্যের মাঝে আমরা দেখলাম তারা কি আসলে নারীর অধিকার বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে নাকি বাংলাদেশের ট্রান্সজেন্ডার বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, তারা কি আসলেই নারীর অধিকার চায় নাকি বাংলাদেশের ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করতে চায়?